গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের এই সকালবেলায় ঠাকুরঘর থেকে আজকে শুরু করে দিচ্ছি আমি আমার ভিডিওটি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর আশা করছি তোমরা সবাই ভালোই আছো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। পূজা করে এসে আমি খেতে বসে পড়েছি। দেখো আমার থালায় অনেক অনেক রকমের তরকারি দেখতে পাচ্ছ। এগুলো সব কতগুলো ফ্রিজে ছিল, কতগুলা আজকেরও বানানো রয়েছে। আজকের এটা বানিয়েছি শুধু বরবটিটা, আর ডাল বানিয়েছি, আর কিছু আজকে বানাইনি। এগুলো সব কালকের হচ্ছে। দেখো ঝিঙে পোস্ত, আলু সিদ্ধ, একটুখানি আলু ভাজা, এটা আরও ফ্রিজে রাখা ছিল আর না বলি। তো এগুলো সব মানে এখন আমি যেটা যেটা ঠিক মনে হবে খেতে থাকবো। আর এটাও কালকে লুচির সাথে বানিয়েছিলাম ঘুগনি, ওটাও নিয়ে নিয়েছি। একটা রুটি ছিল, ওইটাও নিয়ে নিয়েছি। এখানে আছে সোয়াবিনের ঝোল। দেখো সোয়াবিনের ঝোল আছে। তো দেখবো এটা ভালো থাকলে খাবো, না তো খাবো না। আমার মনে হয় এটা ভালো নেই। যাই হোক, চলো এগুলো দিয়ে এখন খাবারটা খেয়ে নিই। আমার পেটটা হয়ে গেছে ডাস্টবিন, ঠিক আছে? যে যা খাবে না সব আমার পেটে চালান করতে হবে। ফেলতে কষ্ট লাগে তরকারি। ভাতটাও ফ্রিজেরই হচ্ছে, গরম ভাত নিইনি। গরমে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছু খাওয়ার ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে জল খাই। জল যত খাচ্ছি তত মানে শান্তি লাগছে। খাওয়ার কোনো কিছু দেখে খাওয়ার ইচ্ছাই করছে না। তো বন্ধুরা, খাওয়া তো হয়ে গেছে, আর খাবারটা নিলাম ঠিকই, কিন্তু খেতে পারিনি পুরোটা। কি করবো, আজকে বৃহস্পতিবার, তাও ফেলতে লাগলো। বৃহস্পতিবারে আমি ভাতও ফেলি না, অন্যদিনও ফেলি না, তবে বৃহস্পতিবারে বিশেষ করে ফেলি না। কিন্তু খাবারটা একদম খেতে পাচ্ছিলাম না, বাজে লাগছিল খেতে। তো একটা তরকারি বানিয়ে নিচ্ছি সকালে, বরবটির তরকারি। না আজকাল না গরমে দুধ একদম তাড়াতাড়ি ফেটে যাচ্ছে, জানো? ফ্রিজে রাখা দুধ ফেটে গেছে, তাই ওইটার যেটুকু ছানা বেরিয়েছে ওইটা দিয়ে আমি এখানে পকোড়া বানিয়ে নিচ্ছি। আর ঘরে দই ছিল, দইটা দিয়ে ওই পকোড়াটা দিয়ে ভাবছি একটু কারি বানিয়ে নিই, তাহলে জিনিসটা কাজে লেগে যাবে। তো এর মধ্যে দেখলেই সামান্য একটুখানি বেসন ছাড়লাম। তেমন কিছুই মহাভারত না এটা বানানো, একদমই সোজা পদ্ধতি। গরমে না আর কিছুই করতে ইচ্ছা করছে না। তো এমন কিছু হাতি ঘোড়া এটা না, একদমই সোজা পদ্ধতি। দইটা ফ্রিজে ছিল শুধু শুধু ডিব্বাগুলা হচ্ছিল, জড়ো হয়েছিল। দেখো এটার মধ্যেও ছিল দই, এটার মধ্যেও ছিল দই। আবার কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল দই ঠাকুরের পুজোর জন্য। সবটা তো লাগেনি, রাখা ছিল। তো এখানে এইগুলো পকোড়াগুলো উঠিয়ে নিয়ে তারপরে দই দিয়ে বাস কারি বানিয়ে নেবো, আর কিছুই না। এর আগে তোমাদের কারির আমি রেসিপি দেখিয়েছি, আর নতুন করে কিছুই দেখাবার নেই, তাই জন্য এখানেই মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম বা বলে দিলাম কি করব না করব। তো আজকে এসছে টিউবওয়েল ঠিক করতে, ওখানে ওই যে হ্যান্ড পাইপের যারা এসেছিলো, আজকেই মনে হয় জল পুরো উঠে যাবে, বুঝেছো? তো তার জন্য বারবার এটা দাও ওটা দাও করছে, কাপড় চাচ্ছে, কী চাচ্ছে। তো আমি বারবার এদিক ওদিক করছি। আর এখানে আমার ছেলেরা দেখো পড়াশোনা করছে, আর শানুকেও ডেকে নেবে নিচে। তো ওখানে সবাই মিলে জল চড়াচ্ছে, মানে জল উঠানোর চেষ্টা করছে। আজকে এই গরমের মধ্যে দেখো আমরা ঘরে টিকতে পারছি না, আর এরা কিভাবে কত কষ্ট করে সবাই মিলে মাটির থেকে জল উঠাচ্ছে। তো দেখছো একদম সবাই ভিজে একাকার হয়ে গেছে এই কাজটা করতে গিয়ে। আর এখানে অনেক কজন মানুষ রয়েছে, আজকেই লাস্ট দিন।
তো কালকে মনে হয় এটার কল টল লাগাবে, যা লাগাবার। তো আজকে মানে জল উঠে যাবে। সত্যি কথা বলতে জল উঠাতে ভীষণ অসুবিধা হচ্ছিল কতদিন ধরা, ভীষণ অসুবিধা, বারবার নিচ উপর। আর তোমাদের দাদাভাইয়ের তো হ্যান্ড পাইপ টিপতে টিপতে একদম হাত ব্যথা হয়ে যেত। তো এখন সুবিধা হবে, এক সাইডে এটা শুধু আমাদেরই মোটর চলবে, আর এক সাইডে যারা ভাড়াটিয়া আছে তাদের মোটর চলবে। তো মানে একটুখানি এখন আর সেই কষ্টটা হবে না। তো এখানে দেখো চলে এসেছি, আজকে বিকালবেলায় আমরা বানাচ্ছি হচ্ছে পানিপুরি। তো ছেলের খুব শখ এগুলো খাবার, আমারও ভালো লাগে, কিন্তু ও একদম পিছনে পড়েছিল বানাও কি বানাও। তো আমি তেমন কিছু মেহনত করিনি, আমি শুধু ওই পুরিগুলোই বানিয়ে দিয়েছি। আর যা যা ওর মধ্যে পানি লাগে বা ফুচকার যা যা জল লাগে, আলুর চোখা বানাতে লাগে, ওগুলো সব কিন্তু শানু নিজের হাতেই করেছে। আমি শুধুমাত্র বাস এই পুরিটা বানিয়ে দিয়েছি, আর ওর মধ্যে যা যা দিতে সব কিছু শানুই সব কিছু ঠিকঠাক করেছে। করে আমরা দুজনে মিলেমিশে বাস করে নিয়েছি। দেখো গরম গরম ফুচকা। তো এখন আমরা ফুচকা পার্টি করব, একটুখানি ছোটো মোটো পার্টি। তো এই যে দেখো আজকে পেঁয়াজ দিয়ে কী কী দিয়ে দিয়েছে, বলছে মা এটাকে একটু মাখিয়ে দাও। তো চলো আমি শুধু ওটাকে চটকিয়ে দেবো, বাকি এই যে দেখো জলটা কি কি দিয়ে বানিয়েছে, অনেক কিছু দিয়ে বানিয়েছে, চাট মশলা ছেড়েছে, পুদিনা পাতা নিয়ে এসছে, দিয়ে নিজেই ওটাকে মিক্সারে ইয়ে করে বানিয়ে নিয়েছে। তো এই হচ্ছে। আর আজকে আমরা সবাই মিলে দেখো বারান্দায় বসে, একদম সুন্দর সুন্দর ওয়েদার, এখন একটু পরে সন্ধে হয়ে যাবে। তো এগুলাই আমরা আজকে সবাই মিলে একদম এনজয় করছি। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। মাঝে মধ্যে এরকম কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর দেখো এক সাইডের অল্প একটু আলু দেখছো না, আলুটা দুই ভাগে রেখেছি। এক সাইডে আমি অনেক বেশি ঝাল দিয়ে নিজের জন্য করেছি ওইটা, আর বাকি এইদিকে যেটা আছে আলুটা, ওইটার মধ্যে ঝাল কম আছে, কেন কি ছেলেরা অত ঝাল খেতে পারে না। আর আমার মনে হয় পানিপুরি খাবো যখন, তো একটু ঝাল ঝালই খাই, একটু টক ঝাল না হলে কিন্তু পানিপুরির মজা আসে না, না বলো? তো এখানে সবাই একদম বাটি ঘটি নিয়ে বসে পড়েছে। এখন আমি ফুচকাওয়ালা হচ্ছি, আগে ওদেরকে দেবো, তারপরে সাথে সাথে নিজেও টুকটুক খাবো। এই হচ্ছে। আমরা বাজার থেকে কিনে খুব কমই খাই, আমরা এমনি করে যদি খেতে ইচ্ছা করে বাড়িতেই বানিয়ে খাই। এতে কি হয় না, মন ভরে খাওয়াও যায়। আর বাজারেরটা না এখানে বিশেষ করে কলকাতার মতো করে বানায় না, আমাদের ওখানে যেমন বানায় সেরকম এখানে পাওয়া যায় না। এখানে যেটা বানায় সেটা মটর দিয়ে বানায়, আর আমার ওটা অত প্রিয় না। তাই জন্য আমাকে এইটাই বেশি ভালো লাগে। আমাকে ওই সাইডের যে আমরা খেয়েছি আলু সিদ্ধ দিয়ে যে ফুচকাটা, সেই টেস্টটা অসাধারণ লাগে। আর ওই রকমই হয় জানো তো ঘরে আমি যেটা বানাই। ফুচকা খাওয়ার পরে এত ঝাল লেগে গেছে যে দেখো, এখন ঝাল কম করবার জন্য আম খাচ্ছি। আর আমার মতো কে তোমরা এমনি করে আম চুষে চুষে খেতে ভালোবাসো বলো আমাকে? চুষে আম খাওয়ার মজাই আলাদা। আসল কথা এখন কাটবার টাইম নেই, আমি পটাপট খেয়ে চল যেতে হবে ওদিকে, গাছে জল দেওয়ার আছে, সন্ধ্যাবাতি দেওয়ার আছে। কিন্তু ফুচকা খাওয়ার পরে এমনি মুখ গলা সব জ্বল ছিল না, সরি মুখ জিব্বা এমনি জ্বল ছিল না ফুচকা খাওয়ার পরে, মনে হচ্ছিল কি মিষ্টি খাই, কি মিষ্টি জিনিস খাই। তো আমটা খেয়ে এতক্ষণে জিব্বাটা আমার ঠান্ডা হলো। আর এই আমটাকে এখানে বলে দশহরি আম, বিশাল টেস্টের আমটা। আমাদের গ্রামে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতেও এই আম গাছ আছে, ওই বাড়িটাতে এই আমের গাছ আছে। তো নিয়ে আসবে মাঝে, যেমনি বছরে একবার তো নিয়ে আসে ওইখান থেকে আম। তো এবার হয়ে থাকে যদি তো আনবে। গ্রামের বাড়িটা অনেকটাই দূরে, তো তাই জন্য এখান থেকে বলতে পারছি না হয়েছে কি না হয়নি। কিন্তু তোমাদের দাদাভাই গেছিলো ভাড়া ওঠাতে, ওখানে ভাড়া দেওয়া আছে, মানুষরা থাকে। তখন বলছিল একদম ছোট ছোট তখন ছিল। এখন যদি থেকে থাকে তাহলে হবে, কেন কি আশপাশের মানুষরা ওখান থেকে নিয়ে খায়, আর যারা ভাড়ায় আছে তারাও পেরে পেরে খায়। এর আগের বছর একটাও আম আসেনি, এবছর জানি না আসবে কি না। তার আগের বছর তো দুইটা বোড়া ভরে আম এসেছিলো, সবাইকে দিয়ে থুয়ে অত, তাহলে বলে একটা গাছে কত আম হয়। চলো আবার পূজা টুজা করে গাছে জল দিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবাতি দিয়ে একেবারে রান্না করা আমার হয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি কি কি রান্না করলাম আজকে। আর একটুখানি বারান্দায় এসে হাওয়া খাচ্ছিলাম জানো তো, বারান্দাটা একটু অন্ধকার আছে, লাইট জ্বালায়নি তাই জন্য। তো এখানে দেখো এরা ফ্রিজের থেকে এখন ঠান্ডা ঠান্ডা জল বের করে নিচ্ছে, আর আমি এখন সবার খাবার বেড়ে দেবো।
তো এখানে যে দেখো এবেলা বানিয়ে নিয়েছি মাটন, আর একটু লাল লাল ঝোলই হয়েছে আজকে। আর সাথে এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর ওবেলার কারি পকোড়াটা আছেই, ডাল আছেই, আর ঘেওড়া ভাজা করেছিলাম জানো তো, ঘেওড়া বা ঝিঙা ছিল, ওটা ঘেওড়া না ঝিঙা। আর এখানে কিছুটা মাংস এইভাবে কষা উঠিয়ে রেখেছিলাম, আর ওই যে ঝিঙা ভাজা, সাথে ভাত। এই হচ্ছে এবেলাকার মেনু। তো চলো বন্ধুরা, আজকে এই হচ্ছে রান্নাবান্না, সবাইকে খাবার দিয়ে তারপরে এখন নিজে খেয়ে রান্নাঘর সব পরিষ্কার করবার আছে। এত নোংরা হয়ে আছে, এত নোংরা হয়ে আছে, এগুলো করতে করতেই আমার 12টা বেজে যাবে। তো আগে সবাই খেয়ে নিক, তারপরে আমিও খেয়ে নেবো। তো চলো, আজকে এই হচ্ছে আমার ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য। আর গুড নাইট।